আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভাবছেন যে জীবনটা কি করলাম, আমি কি অন্যায় করলাম। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম, আহ সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেই দিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা। ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন 12ই ফেব্রুয়ারি ছিল, গাজীপুরের কালিয়াকৈর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দেবে। আজকে আমরা কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জগৎ কেমন হবে, এই দিনটা কেমন হবে, এই দিনটা মানুষ কেমনে ফেস করবে, পরকালের দিবসটাকে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করেছেন। Today inshallah we will talk about on this matter. এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা বলেন তো, পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে আছে, কিয়ামতের দিবস যে আছে, do we believe that? Do we believe that? কিয়ামতের দিন যে একদিন হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, and I will be asked about every kind of deeds that I have done in this dunya. যা আমি করেছি, চাই এটা ছোট হোক চাই এটা বড় হোক, প্রত্যেকটা বিষয় আল্লাহ যে আমাকে হিসাব করবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? That means the matter is, all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এটা আমরা সবাই মানি। এই দিন দিন নয়, এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে যেদিন মালাকুল মওত আমার চোখের সামনে দাঁড়াবে, আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে। ঠিক কি না? আচ্ছা, আরেকটা প্রশ্ন বলেন, পরকালের জগতের জীবনটা বেশি লম্বা জীবন না দুনিয়ার জীবনটা লম্বা জীবন? পরকালের জীবনটা। বলেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? এটা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুদ দুহা, as Allah subhanahu wa ta'ala mentioned in this ayah, O you who believed, walal akhiratu khairul laka min al ula, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর পরকালের জীবন যে লম্বা, এর দলিল কি? সূরাতুন নাজিআত 30 নম্বর পারা শেষ নম্বর আয়াত সূরাতুন নাজিআতের আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনে তাদের জীবনটা শুরু করবে, তারা বলবে, মেবি I was in the world like on morning or on evening. সেই যুবক বলবে, আল্লাহ পরকালের জীবন যে এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে হয়তো বা মাত্র একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? লম্বা হবে পরকালের জীবনটা। তাই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে মাইন্ডসেটটাকে পরিপূর্ণরূপে এখানে বসাতে হবে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। আমার ওয়াজ চলা অবস্থায় কেউ উঠতে পারবেন না। এতে আমার মেজাজ প্রচণ্ড পরিমাণে হট হয়ে যায়। কেন হয়? এটা আমার জন্য হয় না। আমার মনে হয় যে আমার ওয়াজ থেকে উঠে যাচ্ছে, সে মূলত আমাকে অপমান করে নাই, সে আল্লাহর কোরআনকে অপমান করেছে। কারণ আমি যা বলছি আয়াত ভিত্তিক। আপনি উঠছেন মানেই আপনার ঘাড়ে শয়তান ভর করেছে আর বলছে, এই চল একটু ঘুরে আসি, ভাজা খেয়ে আসি, বুট খেয়ে আসি। না না না, আজকের গাজীপুরের এই মাটিতে
তাফসীর প্রোগ্রাম করে ভাজা খাওয়ার জন্য হয়নি। এই প্রোগ্রামটা হয়েছে জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? একজন যদি উঠে যান, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ মাই ওয়ার্নিং। ওয়ার্নিং দিচ্ছি কেন? ক্ষমতার জন্য নয়, এটা ভালোবাসার ওয়ার্নিং। যে যাকে ভালোবাসে সে তাকে শাসনও করতে পারে, সে তাকে ভালোবাসতে পারে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। অতএব যেহেতু ভালোবাসি, শাসন করার অধিকার আমার আছে না নাই? ভালোবেসে বলছি, কেউ ডান বাম হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে দুই চোখ আছে, এই দুই চোখটা জাস্ট ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। চোখটা অফ করেন। 1 2 3, প্লিজ ওপেন ইউর আইস। চোখ খোলেন। আমি যা বলি দিল থেকে ফিল করেন। চোখটা বন্ধ করেছি ফিল করাবার জন্য। পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে। শুরু হবে কেমন করে এই জীবনটা? As mashallah, you are the people of গাজীপুর। সবাই গাজীপুরেই থাকেন। গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে, আছে না নাই? আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড, আছে না নাই? বিশাল গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই কালিয়াকৈরে, এখানে আপনার বাসা। ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সকাল বাজে 9টা, আপনি একজন স্কুলের ছাত্র অ্যান্ড ইউ আর গোয়িং টু স্কুল বাই ইউর কার অর ইউর বাইক, যে কোনো একটা হতে পারে। হয় বাইকে যাচ্ছেন, অথবা আপনি কারে যাচ্ছেন, অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, আপনি একজন চাকরিজীবী। যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায়, আপনি আছেন সিএনজিতে। গাজীপুর যে বাইপাস, লম্বা রোড, গাড়ি চলে 100-তে 120-এ, বিশাল স্পিডে গাড়ি যায়। যখন আপনি কালিয়াকৈর থেকে বের হয়েছেন, আপনি বিশ্ব রোডে উঠবেন। এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস, এটা হচ্ছে আপনার বাসার এরিয়ার রাস্তা, ছোট্ট। তো আপনি কি করেছেন? গাড়ি নিয়ে যাচ্ছেন, জাস্ট আপনি গিয়ে টার্ন নেবেন লেফট সাইডে, বামে। আছেন বাইকে, অথবা আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন অটোতে। আপনার অটোর স্পিড কত হবে? মেবি 10-15, অথবা ম্যাক্সিমাম 20। আপনি উঠে জাস্ট টার্ন নেবেন লেফট সাইডে। গাড়ি যখনই আপনার মেইন রোডে উঠেছে বাইপাসে, ঠিক তার ডান দিক থেকে একটা ট্রাক, এত তার স্পিড হাই, 120 এসে আসছে, এমন জোর দিয়ে আসছে, সে তার ব্রেক ধরলো, ব্রেক আটকাবে না। আপনিও উঠেছেন, ট্রাকটাও এসেছে, একসঙ্গে একটা বিশাল সংঘর্ষ। এমন একটা ধাক্কা আপনার সিএনজিতে, বাইকে, কার এসে দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 20 হাত নয়, 40 হাত নয়, 100 হাত দূরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়েছেন একদম আঘাতে। আপনার যে হেড, কপাল, এই পুরো হেডের এরিয়াটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা আছে, শক্ত শক্ত পাথরের মতো শক্ত পিচ, ওখানে গিয়ে মাথাটা ঠাস করে লাগছে। একটা আঘাতে মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গিয়েছে। আফটার দ্যাট অ্যাটাক ইউ বিকেম টোটালি সেন্সলেস। অ্যাটাক হওয়ার সাথে সাথেই আপনার জ্ঞান হারায় গেছে, দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, পুরো জায়গা রক্তে লোট। গাজীপুরের মৌচাকের সব দৌড়ায় আসছে, বাইপাসের সব লোক দৌড়ায় আসছে, আরে উঠাও উঠাও, and take him to the hospital, নিয়ে যাও হসপিটালে। অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছে। and suddenly after 20 hours অথবা after 24 hours, 24 ঘন্টা পরে, you have just opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন যে কোথায় আসলাম, কি হলো। দেখছেন চোখে সব ঝাপসা দেখা যায়। you cannot see anything clearly, স্পষ্ট কিছু দেখা যায় না, বাট আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, গেট সাদা, যেই বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা।
যে বালিশে আপনার মাথা, বালিশের কভারটাও সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, পুরো রুমটাই সাদা। ভাবছেন পুরো রুমটা সাদা, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখে আপনি ক্লিয়ার দেখা শুরু করেছেন, দেখছেন গেটের ঠিক মিডল পয়েন্টে লেখা আছে ICU। দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন, আমি আইসিইউতে চলে আসছি, তার মানে তো আমার হায়াত মনে হয় বেশি দিন বাকি নাই। Then you started to realize that all the life that you have spent, it was just nothing. যা জীবনে কাটাইছেন পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে, আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। ভাবছেন যে জীবনটা কি করলাম, এ আমি কি অন্যায় করলাম? মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেই দিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা। ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন 12ই ফেব্রুয়ারি ছিল, গাজীপুরের কালিয়াকৈর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস এরকম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believers. আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভাল লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? আপনি যখনই শুয়ে আছেন মেডিকেলের এই আইসিইউর বেডে, দেখবেন হঠাৎ করে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? কথার আমি দলিল দিয়ে কথা বলবো, আগে আমাকে বলেন রিপ্লাইটা, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে। আচ্ছা বলেন তো, মানুষ কখনো কি আকাশ থেকে নামতে পারে? ভাবছেন এটা কই থেকে আসলো? তো মানুষ হইতে পারে না। তখনই আপনি এট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার অন হাদিস, একটা হাদিস মাথায় আসবে, এটা তো সেই ফেরেশতা যেই ফেরেশতা আমার রূহটাকে কবজ করবে। ঠিক কিনা বলেন? ইসমুহু মালাকুল মউত। তবে পরকালের জীবন শুরু হওয়ার আগে মৃত্যুকে ফেস করতে হবে। and there are two kind of quality of death. There are two quality of death. মৃত্যুটাই হচ্ছে দুই প্রকার। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, মালাকুল মউত তার সামনে সাদা একটা ধবধবে যুবকের বেশে আসবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে একজন লম্বা সুদর্শন যুবকের মতো, তার চেহারা একটা আলাদা নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনার সামনে যুবকের বেশে মালাকুল মউত দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। হাদিস শোনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। কি সুন্দর কথা, কি সুন্দর ডাক। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, উখরুজি, কাম আউট, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, to the mercy of your Lord, to the heaven of your Lord, to the forgiveness of your Lord. বের হয়ে আসো আল্লাহর ক্ষমা তথা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? আচ্ছা, look at my two hands. এই আমার দুই হাতে আমি কি ধরে আছি? এটা একটু জোরে বলেন, এটার নাম কি? টিস্যু। I know this is the tissue, but for 2 minutes একটু ভাবেন যে এটা কোনো টিস্যু না, এটাকে আমি বলছি। হাদিসটাকে বলে নেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দার এই যে রুহুটা আছে না, রুহুটা এটা বড্ড দামি, আল্লাহর কাছে এটা অনেক দামি। আল্লাহ এই রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটা স্পেশাল রেশমি রুমালের লাল কাপড় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেবে। আপনার রুহুটাকে নেওয়া হবে, নিয়ে এখানে রাখা হবে, সুন্দর করে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে মালাকুল মউত আপনার রুহকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ, নামাজি মহিলার মরণ, নামাজি যুবকের মরণ, নামাজি মুরব্বির মরণ। Now we will talk about the people, those who do not perform the salah. যারা বেনামাজি, তাদের মৃত্যু কেমন হবে একটু ভালো করে বুঝবেন। রাগ করবেন না, একটা কথা বলি, এখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, এখানে অনেকে বসে আছে। আমার কথা মিথ্যা হবে না, সত্যি হবে বলে আমি আশা রাখি। এখানে অনেক যুবক আছে যারা এশারের নামাজটা না পড়েই মাহফিল আসছে। ইভেন এতটুকু শেষ না, এখান থেকে অনেক যুবক বাসায় যাবে, ফজরের নামাজটাও তারা পড়বে না। দিস ইজ দ্য বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ওয়াজটা তাহলে কেন হুজুর, ওয়াজে কোনো লাভ হয় না? হ্যাঁ, ওয়াজে লাভ হয়, তবে সবার লাভ হয় না। ওয়াজে লাভ হয় তার যার শোনার উদ্দেশ্য ভালো আর বলনেওয়ালার বলার উদ্দেশ্য যদি ভালো হয়, ঠিক কিনা বলে? উদ্দেশ্য চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একজন বিজ্ঞ আলেমের দাম খুবই কম, যে ভাইরাল তার দাম অনেক বেশি। কথা ঠিক আছে কিনা বলেন আমাকে? আপনি কি মনে করছেন আজকে একজন নর্মাল বক্তা আসলে এত লোক দাঁড়ায় থাকতো? না। বাংলাদেশে আমরা যতই বলি কোরআনকে ভালোবেসে আমরা সবাই এসেছি, কেন? ভালো বক্তা না আসলে তো মাঠে ভিড় হয় না, লোকের জমে না তো লোক। তার মানে মানুষের মাঝে আজকে নিয়তে পরিবর্তন আসছে। আমি আমার কথা বলি, ফর এন এক্সাম্পল, জাস্ট কথাটা চলে আসলো তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র। আমার যে ওস্তাদের কাছে আমি পড়েছি, এত বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আপনার কোনো ধারণাই নেই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এটা কয় মাদ্রাসার কথা বলছি, আপনাদের ঢাকার যাত্রাবাড়ির নাম শুনছেন? যাত্রাবাড়ি একজন শায়েখ আছেন, তার নাম হচ্ছে শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, বিজ্ঞ আলেম। উনি যখনই মাদ্রাসায় আসতেন, ওনার পায়ের কাছে বসে বসে আমি ওয়াজ শুনতাম, যা বলতো আমি সব নোট ডাউন করতাম, লিখতাম আমার খাতাতে। এত বড় আলেম, মিডিয়ার সামনে তার আসতে পছন্দ করে না। মানুষ তাকে দেখলে মনে করবে যে ইয়ার কন হ্যাঁ, ইসকে পাস কুছ ভি নেই হ্যাঁ। মাথায় রাখবেন, খালি কলছি কিন্তু বাজে বেশি। আর যার জ্ঞান বেশি সে কথা বলে কম, কাজ করে বেশি। আমার দেশে দেখবেন যেই বক্তা একটু ফেমাস, ভাবসাব খুব ভালো, দেখতে সুন্দর, তারাই মানুষ বড় আলেম মনে করে, বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ভালো আলেম তো সে যার কথা শুনলে দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। এটা আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক, যাকে দেখলে তোমার মনে হবে যুবক ভাইরা, যে মানুষকে দেখলে আমার ইসলামকে মানতে মনে চায়, মাথায় রাখবা সেই সবচেয়ে বড় আলেম। ঠিক কিনা বলো যুবক ভাইরা? যেন ভাইরাল চিন্তা বাদ দেন। আমাকে যারা দেখছেন এখন স্টিল, যারা আমার সামনে আছেন, আমাকে দেখে এটা ভাববেনই না যে হুজুরকে অনেক ভাইরাল দেখেছে, অনেক ভিউ তার। না, প্লিজ এই চিন্তা একদম ঝেড়ে ফেলেন। আমার কথা আপনার হৃদয়কে কতটুকু টাচ করছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, তার পোশাক হবে ব্ল্যাক, কালো তার পোশাক, দেহের রং হবে নীল। হাদিসে আসছে তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা এটা থাকবে আকাশ বড় বিশাল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা, বেনামাজি মেয়ে, তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে। ডানে বামে সামনে পেছনে থর 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 করে কাঁপবে। আর তার যে রুহুটা আছে, এই রুহুটা বের হতে চাইবে না। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজির রূহ বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রূহটা থরথর করে কাঁপবে। ডানে যাবে,
বামে যাবে, পেছনে যাবে, বাট হি উইল never ever able to be escaped from the death, because Allah has mentioned in Surah Al-Jumu'ah, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ও নবী, আপনি উম্মতদেরকে বলেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট এটা কোনো সম্ভব নয়, যে যেখানেই পালাক না কেন তাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার রুহুটা বের হবে না। At the same time, আমার বাম হাত দেখেন, look at my left hand please everyone. মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন করে ঠাস করে একটা থাবা মারবে, এক থাবায় তার রুহুটা টেনে হিচড়ে বের করবে। আর হাদিসে আসছে যখন তার রুহুটাকে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ ছাগলটার কষ্ট হয়, বেনামাজি রুহু যখন বের করা হবে ওই ছাগলের চাইতে বেনামাজি বান্দার 70 গুণ বেশি কষ্ট হবে, 70 গুণ বেশি কষ্ট হবে। ভাবেন না এই কষ্ট কাকে বলে, জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু রিয়েলাইজ। একটু ভাবেন না যে আমি নামাজ না পড়লে আমার মৃত্যু কেমন হতে পারে। যখনই রুহু কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। আচ্ছা, একটা প্রশ্ন করি, very normal question but it's really hard to reply the right reply. রাইট রিপ্লাই করা খুবই হার্ড। এটা বলেন তো কবরের প্রশ্ন কয়টা হবে? মূলত কবরের প্রশ্ন হবে 4টা। দলিল সহ বলছি কি কি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুক। আচ্ছা বলেন তো রব কে? না, মন থেকে বলতে পারলেন না, আমি আবার আই এম আস্কিং ইউ এগেইন, মার রব্বুকা, রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। Number 1 question. Number 2 is وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know who is this person? Do you know who is he? তুমি কোনকে চেনো, উনি কে? আজকে যে যুবকটার মুখে দাঁড়িয়ে আছে, নবীকে সুন্দর করে মেনেছে, সুন্নত মেনেছে, সে তো এক পলকে বলবে আরে তুমি কাকে চেনো মিয়া? যার সুন্নত দাঁড়িয়ে রাখলাম তাকে আমি চিনব না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলবে এটা তো হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু পারবে না। নাও ইন আ ডেজ একটা প্রবলেম শুরু হয়েছে আমাদের দেশে, দাড়িওয়ালা যুবককে অনেক মেয়েরা পছন্দ করতে চায় না। আপনাদের কথা আসতে বললে কিন্তু আমি কথা এই বিষয়ে বলবোই না একদমই। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? আমি মুরব্বীদেরকে, যুবকদেরকে একটা কথাই বলবো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে সে মুসলমান ঘরের মেয়েই হতে পারে না। আর যদি কোনো মেয়ে, ইফ এনি গার্ল রিজেক্ট ইউ জাস্ট ফর অনলি রিজন এন্ড দ্যাট ইজ ইউ হ্যাভ আ বেড, দাড়ির জন্য কোনো মেয়ে যদি আপনাকে রিজেক্ট করে দেয়, তাকে একটা বিনয়ের সাথে কথা বলবেন, এটা আসিফ হুজুর আমি শিখাই দিচ্ছি, জাস্ট ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট, ওকে? একটু ভাববেন, মেয়ে যখন রিপ্লাই করবে আপনাকে যে আপনাকে আমি রিজেক্ট করে দিয়েছি দাড়ির জন্য, ওকে বলবেন আচ্ছা দাড়ির জন্য রিজেক্ট করলেন তাই না? তো আপু আপনি মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবেন, যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দই না, তাহলে আপনার জন্য পারফেক্ট অ্যান্ড বেটার অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেটা মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজরাই মনে হয় একটু পারফেক্ট হবে। ওইটা আমি নিয়ে আসতেছি, আপনি কি বিয়ে করবেন? বলবে হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, কি কইতেছ তুমি এসব? আপনি বলবেন তোমার মতো মেয়ের জন্য হিজরাই পারফেক্ট, পুরুষ দ্বারা তোমার কাজ হবে না। কারণ যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়িকে পছন্দ করতে পারে না, সেই মেয়ে প্রকৃতপক্ষে মুসলমান নারী হতে পারে না। আচ্ছা আমার মুখে দাড়ি আছে না? Am I looking fat? Am I looking unsmart? Just tell me loudly, am I looking backdated? আমার বিশ্বাস দাড়ি যার আছে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ।
এবার বলেন, আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন, ড্যাশিং লুক অন্য কোন নবী বা মানুষের কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়লেন না তো সবাই? He was the most smart person ever in the world. পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষই হচ্ছে আমার প্রিয় নবী। তার মুখে দাড়ি ছিল কি ছিল না? আমরা সবাই চেষ্টা করব দাড়িটা আজ থেকে রেখে দেওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলো, আমার ধর্মের নাম কি? পেছনে অনেক অডিয়েন্স, মাশাআল্লাহ। ওরে বাবা রে বাবা, পেছনে আর একটা মাঠ বসে আছে আমার দেখছি, মাশাআল্লাহ। আমি আবার প্রশ্ন করছি, খুব ভালো লাগলো উত্তরটা শুনে। আমাদের ধর্মের নাম খুশি না বেজা? পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বলতে পারবেন? মুসলমান, কারণ আমাদের কাছে আছে ইসলাম। ঠিক কিনা বলেন? 3টা উত্তর যখন শেষ, কবরের মালাকুল মউতের পরে যে ফেরেশতা আপনাকে কবরে জিজ্ঞেস করতে আসবে মৃত্যুর পরে, সে ফেরেশতা বলবে, আরে এতগুলো উত্তর, হাউ কাম ইট পসিবল ম্যান? তুমি কি নকল করছো নাকি? জানলা কেমন করে? লাস্ট এন্ড 4th কোয়েশ্চেন, ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জবাব জানলে কেমন করে? আমরা বলবো, আমাদের নলেজের মূল সোর্স হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? যখনই আপনি জবাব দিয়ে দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, সঙ্গে সঙ্গে জবাব আসবে, এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়ান্নাম কানাউমিল উরুজ, নাম কানাউমিল আরুজ। আজকে তুমি ঘুমিয়ে যাও কেমন করে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুমিয়ে যায়, এই নামাজি বান্দা আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না। পরকালের জীবনটা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে 3টা ঈমানকে স্ট্রং করতে হবে। 3টা বিষয়। নাম্বার 1, প্লিজ ট্রাই টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে না শুনলে কথার আগাগোড়া কিচ্ছু বুঝবেন না। সবাই একটা কাশি দেন, এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? আপনারা বলেন, কয় ভাগ? 3 ভাগ। The life of hereafter is fundamentally divided into 3 levels. 3 ভাগ। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে, আই এম জাস্ট আ ডেড বডি, আমার দেহে কোনো রূহ আজকে নাই, বাট কিয়ামতের দিবসে আমাকে নতুন করে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? You must have to believe in this matter. কিন্তু কাফেররা কিন্তু বিশ্বাস করে না। কাফেররা কি বলে জানেন? কাফেররা বলে, এই মুসলমান শোন তো, আচ্ছা বল, তোদের কবর যত মানুষের কবর তোরা দিয়েছিস, কোনোদিন কবরস্থ মানুষ দুনিয়াতে আবার ফিরে আসছে? আপনারা বলেন, ফিরে আসছে? আচ্ছা, আপনাদের যাদের বাবা মারা গিয়েছে, বাবাকে কবর দিয়ে আসছেন, বাবা কি কখনো কবর থেকে বাসায় আসছে? তারা বলে, এটা কেমনে সম্ভব? কবর দেওয়ার পরে মানুষ আবার জীবিত হবে? কাফেররা প্রশ্ন করে, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. They ask us, is this really possible that when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect all the creatures? এটা কেমনে সম্ভব যখন মরে মানুষের দেহের চামড়া গোস্ত শেষ হয়ে যাবে, আল্লাহ আবার কেমনে জীবিত করবে? এটার উত্তর কোরআনে আছে না নাই? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছে, এই কাফেররা, তোর জীবন তোকে কে দিল? কে দিয়েছে? ওই জীবনটা নিয়েছে কে? আল্লাহ বলছেন, যদি আমি জীবন দিতে পারি, তোর জীবন নেওয়ার পরে আবার ওই জীবনটা
তোকে ব্যাগ দিতে পারবো কি পারবো না? আচ্ছা, গাজীপুরের কালিয়াকৈরের ভাইয়েরা, আমার দেহ দেখেন, আজকে আমার হাত আছে, গাল আছে, দাড়ি আছে, নাক আছে, চোখ আছে, আই হ্যাভ এভরিথিং। আচ্ছা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমি পুরোটা এরকম ছিলাম? তখন তো আমি সামান্য স্পার্ম ছিলাম, শুক্রাণু ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, তুই তো ছোট্ট একটা নাপাক পানি ছিলি, ওখান থেকে আমি তোকে জীবন দিয়েছি, অবয়ব দিয়েছি। আমি আল্লাহ এত কিছু করতে পারলে তোকে আমি নতুন জীবন দিতে পারবো কি পারবো না? বলেন, পারবে কি পারবে না? বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, রুহটা গিয়েছে, আবার রুহটা কাম ব্যাক করবে। নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah, on the day of al-qari'ah, mal qari'ah, wama adraka mal qari'ah। যেই বান্দা পরকালে বিশ্বাস করবে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে, আমি আজকে ভালো আমল করি কিংবা খারাপ আমল করি, প্রত্যেকটা আমলের হিসাব আমাকে গন্ডায় গন্ডায় নিবে একজন, তিনি কে? দলিল কি? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো হোক খারাপ হোক, প্রত্যেকটা আমলকে আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদের দেশে তো দুর্নীতি নাই, তাই না? আরে নাই ভাই, দৌড়ো মিয়া। শুধু দুর্নীতি, আমাদের এই পুরো দেশটা চোর এবং বাটপাট দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আমার এই দেশ নিয়ে আফসোস এক জায়গাতেই লাগে, যে এই দেশের সংসদটাও আজকাল একটা অপবিত্র হয়ে গিয়েছে। কারণ যেই সংসদে নর্তকীরা পর্যন্ত চান্স পায়, এটা মুসলমান ঘরের সন্তান করে বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বল? তবে এবার আমি খুশি হয়েছি, বেশিরভাগ নর্তকীগুলো এবার আর চান্স পায় না। সারা জীবন স্টেজে গান করেছে, বুকটা ফাইটটা যায় ফাইটটা যায়, আর সংসদে গিয়ে বলছে আমি বুখারী শরীফ পড়েছি। আরে ইয়ার, ইয়ে তো জান্নাত সে ভাগ কে আই থি ইয়ার। এরা সংসদে কে দিল? জান্নাতের মানুষ। হ্যাঁ, সিয়াসিত্তার সব হাদিস সে পড়ে আসছে। বাপ রে বাপ, এদেরকে দেখলে শয়তানও কয় যে আল্লাহ তুমি আমরা শয়তান কেন বানাইলা? এত বড় বেহায়া এরা। আমার কথা একটা, যার হৃদয়ে হিসাবের ভয় নাই, সে সংসদ সদস্য সে কোনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? সব কাজের হিসাব হবে। আচ্ছা, হিসাব দিবসে কোনো বাটপারির সুযোগ আছে? নীল গেঞ্জি না কি কালার, উঠে গেছে নাকি? বসে পড়েন, কেউ উঠবেন না। ভাইও কে করলো রে, ভাইও কে করলো রে, ভাই বসে পড়ো, বসে পড়ো বাবুরা। আচ্ছা শোনেন, রাত তো বেজে গেছে প্রায় 12টা, আমি তো শুরু করেছি 10:55-তে। কমিটির সময় কমিটমেন্ট হচ্ছে 1 ঘন্টা, এটা সবাই কমিটিরা জানে, বাট আমার ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন আপনারা কি চান আমি কমিটমেন্ট ফলো করব না আমার ওয়াজ শেষ করব? আমার কথা একটা, গাজীপুরের মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি গাজীপুরের মানুষকে। আজকে কোনো কমিটমেন্ট না, আজকে ওয়াজ যতক্ষণ চলে ততক্ষণই চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মাঝে মাঝে গাঞ্জাখোররা ধরা পড়ে না পুলিশের কাছে? তো পুলিশ কি করে জানেন? আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি। কিরে তোর হাতে এটা কিরে? স্যার এটা গাঞ্জা। ঢুকা ঢুকা পকেটে ঢুকা, ঢুকা আছে পকেটে। তোকে ধরবো আজকে, পুলিশটা নিয়ে যাবো। স্যার একটু দেখেন না কি করা যায়। মাল বের কর, মাল দিয়ে দিবে, ওরা ছেড়ে দিবে। তবে সব পুলিশকে এক পাল্লায় মাপলে চলবে না। আজও আমার এই দেশে ইমানদার পুলিশ অফিসার আছে, ঠিক না বলেন? তো যারা এই যে ঘুষ দিয়ে ছাড় পাচ্ছেন, কিয়ামতের দিবসে আপনার আমল নামাটা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ বলবে এই জাহান্নামে যা। আপনি কি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমার তো ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, তোমার নামে লিখে দিতে, ছেড়ে দাও আমাকে? নো ওয়ে, there is no way man. You have to ask about your every kind of deeds that you have done in this dunya. যা করেছেন সব হিসাব হবে। আচ্ছা, এবার আমাকে প্রশ্ন উত্তর দেন, কিয়ামতের দিনে হিসাবের যখন ভারী দেওয়া হবে, আমল তো হবে 100 ভাগ,
কত আমল পেলে মানুষ জান্নাতে যাবে কে বলতে পারে? 51। কে বলছে একটু হাত তুলবেন? পেছন থেকে বলেছেন 100 তো লাগবে 51। বলেন গাজীপুরের ভাড়া কত লাগবে? এদিকে তাকান, হিসাবটা একটু সহজে বোঝাই। 2 হাত দেখেন, ডান আমলে ভালো আমল, বাম পাশে খারাপ আমল, দুইটা হিসাব দেওয়া হয়েছে। Look at my 2 hands and try to understand this matter properly and clearly. একটু বুঝবেন, দুইটা হাত, এটা হচ্ছে ভালো আমল খারাপ আমল, এমনি আছে তো দুইটাই লেভেল বরাবর 50-50। আল্লাহ বলছে আমার হিসাবের সিস্টেমটা হচ্ছে ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোর ডান আমলনামা যদি একটু একটু উঠে যায় তুই জান্নাতি হয়ে যাবে। একদম স্পষ্ট কথা, দলিল ভিত্তিক কথা, ভারী হলেই জান্নাতি। তার মানে আপনি 50-50 হয় আর সামান্য এক আমল যদি বেড়ে যায় জান দিকে, আল্লাহ বলছে তোকে আমি জান্নাতে প্রবেশ করাই ছাড়ব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলা যাবে? একজন বান্দা কেমন দাঁড়াবে তার আমলনামা একদম 50-50, লেভেল ইজ ইকুয়াল, ভারী না। তার মাত্র একটা আমল লাগবে, দুইটা আমলই হবে 50-50, 50-50, কিন্তু লাগবে কয় আমল? জোরে বলেন কয় আমল? এক আমল। সে ভাববে কোনো টেনশন নেই, এখানে তো আমার বাপ আছে, বাপকে বললে বাপ দিয়ে দিবে। দৌড়ে আব্বা যান, আব্বা যান একটা আমল দিলে আমি জান্নাতে। আব্বা বলবে তুই কে? হাসবেন না, এটা হাসির কথা, একদমই হাসির কথা। এ তুই কে? কই থেকে আসছিস তুই? সে বলবে আব্বা আমি তোমার ছেলে, আমি তোমারই সন্তান। I just need on this to enter in the paradise. I just need on this, একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাব। আব্বা তার পরিচয়কে অস্বীকার, চিনি না তোকে, যা এখান থেকে যা। যুবক ভাববে বাবা তো বাবাই, মায়ের কাছে যাই, আম্মা যান আমি তোমার ছেলে, একটা আমল দাও যাবে, একটা আমল দিলেই আমি জান্নাতি। কলিজার টুকরা মা অস্বীকার করবে, কে তুই? And where you came from? কই থেকে আসছো? তোর আমি চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি, হায় হায় হায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এখানে অনেক যুবকরা এসেছে, তোমরা দু একজন জানলে জানতেও পারো যে আমি গত 10-12 দিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, জানো? আমি ছোট্ট করে আমি হাদিসের সঙ্গে অ্যাড করে বলবো, আমার কথাটা হাদিসের বাইরে যাবে না। আমার মনে আছে আমি কালকে ওই কথাটা বলছিলাম কোনো এক জায়গাতে, আমি ফোন দিলাম বন্ধুদেরকে, কিরে বন্ধু গাড়ি তো কেবল কিনলাম, শেষ হলো তো গাড়িটা আমার। 3 বার এমনে 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 কইরে গিয়ে পানিতে পড়ছে, সিট বেল্ট বাঁধি নাই আমি। আমার তো হিসাবের জানালা ফেটে বের হয়ে যাওয়ার কথা, রাস্তার থেকে গাড়ি গিয়ে সোজা খালে পড়ছে, পানি ঢুকতে শুরু করেছে, পানি ভিতর থেকে। আল্লাহ হেফাজত করার মালিক, আমার দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে নাই। আমি একদম ঠিক যেমন ছিলাম, অ্যাজ আই ওয়াজ বিফোর, যেমন তেমনই ছিলাম। কল দিলাম সকালবেলা সবাইকে, রিয়াকশন, মানুষের রিয়াকশন দেখেন, বন্ধু বড় বিপদ হয়ে গেছে রে, এই হয়ে গেল। তো বন্ধু কো এই সাবধানে চলিস রে, রাতের বেলার সময় বেশি চালাস না গাড়ি, ঠিক আছে রাখ, কাট, কল কাট। আর এক বন্ধুকে কল দিলাম, বন্ধু এই অবস্থা, কোনো রিয়াকশন নাই। হ্যাঁ ফোন রাখ, সাবধানে চলিস, রাস্তার খুবই খারাপ আজকাল। সব ফোন শেষ। অ্যান্ড ফাইনালি অ্যান্ড লাস্টলি আই হ্যাভ কল টু মাই মম, মাই মাদার। মাকে কল দিলাম, মা কেমনে বলা যায় মারে, এত বড় অ্যাক্সিডেন্ট, ছোট করে বলতে হবে। বললাম মা গাড়ি কিন্তু কিচ্ছু নাই, গাড়ির গেট নাই, গ্লাস নাই, ছাদ নাই, সামনের গ্লাস নাই, প্রোটেক্টর সহ সব ভেঙে গেছে, কিচ্ছু নাই গাড়ি। আম্মা আমি তো গতকাল রাতে মাহফিল থেকে আসার সময় এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই যে অ্যাক্সিডেন্ট বলেছি, এই যে মা কান্না শুরু করলো, 10 মিনিট 15 মিনিট খালি কান্নাই করতে আছে, এত কান্না আমি আপনাকে কেমনে বোঝাবো গাজীপুর কালিয়াকৈরের ভাইয়েরা। তখন আমার আয়াতটা মনে পড়লো যে ইস
যে মাটা আজকে আমার জন্য এত কান্না করছে, এই মা আমাকে বলবে আসিফ তুই কে, তোকে আমি চিনি না। আমার মা এটা আমাকে বলতে পারবে, এটা আমি নিতেই পারি না যে আমার মা আমাকে বলবে যে আসিফ তোকে চিনি না। আজকে মা যার কাছে যায় বলে আমার ছেলের নাম আসিফ, এই ছেলে আমারই ছেলে। দোকানদারে যায় দোকান করতে, দেখছে আমার ওয়াজ বাজে, বলে এটা কি জানেন আপনি, এটা আমার ছেলে আসিফ। এই মা বলবে আমি তোকে চিনি না। এটা আমি হাউ ক্যান আই টেক ইট ম্যান, হাউ ক্যান ইট পসিবল? এটাই পসিবল, এটাই হবে। সবাই অস্বীকার করবে একটা আমল দেওয়ার জন্য। এবার যুবক সব জায়গায় হতাশ হয়ে ফিরে আসবে, দুইটা হাঁটু গেড়ে দুইটা মুখ থেকে এমনি হতাশ হয়ে বসে থাকবে। সাডেনলি একজন যুবক আসবে, এই তোমার কি হয়েছে, তুমি টেনশনে কেন, তোমার তো টেনশন কিসের ম্যান? বলে ভাই রে, একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য, একটা আমল পাচ্ছি না, কোথায় পাবো আপনি বলেন। সে বলবে যাও, তোমাকে আজকে একটা আমল আমি তোমার ভাই দান করব। কে তুমি, তুমি দিবা মানে? বলছে তোমাকে দেখো সমস্যা আছে, তুমি নিবা কি তাই বলো? বলছে দাও 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 দাও, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে। আল্লাহ আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার একটা আমল দরকার, পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিল আজকে, যখন মা দিল না, বাপ দেয়নি, কেউ দিল না, কে দিল তোকে এই আমলটা? বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে। এই কি রে, তুই কেন দিলি এইটা? ওর বাপ তো ওকে আজকে চেনে নাই, মা চেনে নাই, তুই কেন দিলি ওকে? ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই একখানা, ও থাকলেও কি না থাকলেও কি, তো আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দা জান্নাত যেতে পারে, সমস্যা কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো 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 নো, আর রহমান আর রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আমি তো সবচাইতে দয়াময়। আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস, এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। হিসাব হবে সহজ, কারণ আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আর এই কিয়ামতের দিবসে একজন বান্দার আমলনামা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। হঠাৎ করে তার আমলনামাটা ভারী হয়ে যাবে, সে বলবে এটা কই থেকে হলো? গায়েব থেকে আওয়াজ আসবে, এই বান্দা এটা তোর সুন্দর চরিত্র, যেটা তোকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস, চরিত্র বড় দামি জিনিস। যুবক ভাইয়েরা, আজকালকার মেয়েরা একাই 3-4টা প্রেম করে চরিত্র 12টা বাজায় দিয়েছে একেবারে। এই চরিত্রকে নষ্ট করতে যাবেন না। কিয়ামতের দিন সবচেয়ে মা মিন শাইইন আফকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক, কিয়ামতের দিনে সবচেয়ে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র। যার চরিত্র সুন্দর হবে তার আমলনামার ওজনটা নিমেষেই গুনাহকে হালকা করে দিয়ে তার ডান আমলনামাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটা প্রশ্ন করি, শেষ কথা এই সাবজেক্টে। কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে একটা বিষয় প্রথমে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম কি, কে বলতে পারে? নামাজ। সবাই বলেন এর নাম কি? নামাজ। আচ্ছা, আমাদের ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ খলিফা, বীর পুরুষ, মহানায়ক, তার নাম কি, কি বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস থেকে। একদিন তার কাছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? রাত তো 12টা, আমার টাইম তো ওভার হয়ে গিয়েছে, আমি কি কথা বলতে পারবো আজকে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের উপাসক। এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমি এটা দিতে পারি না, বড্ড কষ্ট হয়ে যায়, তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও, আমি আজ থেকে 2 দিরহাম চার্জ দিব। ওমর বলছে আচ্ছা কমাবো, বাট টেল মি অ্যাবাউট ইউর বিজনেস সোর্স, হোয়াটস ইউর জব, হোয়াটস ইউর বিজনেস, তুমি করো কি, তোমার চাকরি কি, তোমার কাজ কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর, আমার একটা ব্যবসা আছে, ছোট্ট একটা ব্যবসা। আমার ব্যবসা হচ্ছে আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? লুক এট মাই রাইট হ্যান্ড, এটাও ছুরি এটাও ছুরি, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই ধারালো ছুরি। দিস ইজ কল্ড খঞ্জর ইন অ্যারাবিক ওয়ার্ড, আরবি ভাষা থেকে বলা হয় খঞ্জর। বলছে তাই তুমি খঞ্জর বানাও?
তুমি তো মদিনায় অনেক বড় ব্যবসায়ী ম্যান, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে আবু লু'লু আল মাজুসি আগুনে ক্ষেপে ফায়রা, সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের মুশরিক, তাই তুমি আমার বেলায় হয়েছে গরম। ওমর দাঁড়াও, তোমাকে দেখাও মজা কারে কয়, খেলা কারে কয়। এই কথা বলে বের হয়ে গেছে হুমকি দিয়ে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি বানিয়েছে, ওমরকে হত্যা করবে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা যেন কি মুড়ি দেই, এই যে আমার বাম পাশে চাদর পরেই বসে আছে, একদম সোজা এক্সাম্পল, একদম ফেস টু ফেস এক্সাম্পল। চাদরটা দেখবেন, আচ্ছা রুমালটা এই টিস্যুটা হাতে নেই, মেয়েরা যখন নেকাব পরে এমনি পড়ে না, এই যে একদম এই বরাবর, তাই না? আমার মাও পড়ে এই বরাবর পড়ে, আর উপর থেকে এইটা যখন আসে একদম ভ্রু বরাবর, মানে পুরো ফেসটা কভার্ড বাই হিজাব অর নেকাব, হোয়াটএভার ইউ সে। তো আবু লু'লু আল মাজুসি একটা বড় লম্বা চাদর নিয়েছে। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাই একটু অঙ্গভঙ্গি বেশি করছি। বিশাল লম্বা চাদর নিয়ে চাকু যেটা আছে খঞ্জর, এটাকে মাজার ডান পাশে এখানে রেখেছে। একটা খাপ থাকে চাকুর, খাপটা রেখে এখানে রেখেছে, পুরো মাজাতে বেঁধে রেখেছে। আর চাদরটা নিয়ে এমনে মুড়ি দিয়েছে, এই চাদরের এই ডান পাটটা একদম এই বরাবর দিয়ে ঢেকেছে, আর ওপর থেকে নিয়ে চাদরটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, পুরো ফেসটা কভার করেছে চাদর দিয়ে ঢাকা। যখন ফজর আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়েছে, এবার আবু লু'লু আল মাজুসি চাদর পরে ঢেকে ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজরের নামাজ পড়তে এসেছে। সে কিন্তু মুনাফিক, নামাজ কিন্তু সে পড়ে না। কেন আসছে? হি ওয়ানা কিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসছে ছদ্মবেশে। ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, এসে বলছে, এই সাহাবা ইকরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন। এবার আপনার সবাই আমার পেটের দিকে তাকান, কেউ চেহারা দেখবেন না। এই যে দুই যে হাত বেঁধেছি আমি, দুইটাই দিকে তাকান। সানা পড়েছেন, কিরাত পড়েছেন, সূরা ফাতিহা কিরাত সব শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। এবার আমার দিকে তাকান। যখন রুকুতে গিয়েছে দেখবেন মানুষ দাঁড়িয়ে থাকে এমনে, রুকুতে গেলে তার দেহটা লেভেল সমান হয়ে যায় এমনে। যখন তিনি রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, বের করে সোজা ওমর, এবার পেট দেখেন আমার, ওমরের পেটে এমনি একটা দিয়েছে ছুরি দিয়ে আঘাত, আরেকবার এরকম 3টা পোঁচ দিয়েছে। এমন ধারালো ছুরি ছিল আর এমন জোরে আঘাত করেছে, ওমরের পেটের নাড়ি ভুঁড়ি রক্ত এট দ্য সেম টাইম সব বের হয়ে মাটিতে পড়ে গেছে, সব বের হয়ে গেছে, বের হয়ে ঝুলছে আর রক্তাক্ত হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে আরবিতে বলছেন, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। নামাজ কাকে বলে? 2-1 সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুককে ধরে 2-1 ডানে নিয়ে গিয়েছে একটু দূরে। ওমরের ইমামের জায়গা আর একজন সাহাবী এসে ইমাম হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রের সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, মারা যাচ্ছে, ওমরকে বাঁচাও বাঁচাও। সব ডাক্তাররা জড়ো হয়ে গেছে ওমরের কাছে। এবার তারা এসে ওমরের কাঁধে হাত দিয়ে এমনি উঠিয়েছে, ওমরকে পানি পান করাবে। আমি পানিটা দেখাচ্ছি। এমনি যখন পানি দিয়েছে, মুখ দিয়ে পানিটা গেছে, গলা দিয়ে যাচ্ছে, পেট এই বুক দিয়ে গিয়ে পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে গিয়ে পুরো পেট কেটে সব পানিগুলো বের হয়ে যাচ্ছে। দুধ দাও, দুধ নিয়ে আসছে। দুধ যখন মুখে দিয়েছে, দুধটা ঢুকছে, বুক দিয়ে ঢুকে পুরো পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, উই আর সো সরি, আমাদের দ্বারা সম্ভব না, ও শেষ, ওনাকে বাঁচানো মনে হয় আর সম্ভব হবে না। হঠাৎ করে তিনি চোখটা খুলেছেন, জ্ঞানে আসছেন, হুশে আসছেন, সেন্সে আসছেন। চোখটা একদম ছোট্ট, মানে
কিচ্ছু দেখতে পাচ্ছে না আঙুলে, একদম রক্ত বের হয়েছে। তো ওভার ব্লিডিং হলে মানুষের চোখের যে পাওয়ারটা থাকে এটা অটোমেটিকলি কমে যায়। যারা ডাক্তারি পড়াশোনা করেছেন তারা আরও আমার সাথে ভালো বুঝবেন। তো উনি ঝাপসা দেখছেন, ওরই মাঝে উনি বলছেন, এই সাহাবী এদিকে আসো, তা এদিকে আসো, এদিকে আসো। সে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। বলছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে কানটা বাড়িয়েছে শোনার জন্য কি বলে। ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে গেছে। উনি চাইলে সন্তানের কথা বলতে পারতেন, বাবার কথা বলতে পারতেন, সম্পত্তির কথা বলতে পারতেন, আর তিনি কিচ্ছু বলেননি। ওর কানে কানে বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আচ্ছা, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা সবাই কি সে নামাজটা আদায় করেছিলে? লাস্ট ওয়ার্ড, this is the last word that Umar has pronounced at the time of death. যখন সে মারা যাবে, same time উনি একটা কথাই বললেন, আসল্লান নাস, have they performed the salatul fajr? পড়েছিল তোমরা নামাজটা? তো উনি এটা শুনে কেঁপে উঠেছে যে এই মানুষটা কোন অবস্থায় কি বলছে। উনি বলছে, জি জি, নাম নাম, আমরা পড়েছি। এই কথা শুনে ওমর ফারুক ওই অবস্থাতে খুশিতে আত্মহারা হয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, মাশাআল্লাহ, অনেক ভালো কাজ তোমরা করেছো। এই জামাত তো সেই জামাত যেই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার নবীর রক্ত শহীদ হয়েছে। ঠিক কি না বলেন যুবক ভাইরা? রক্ত ঝরিয়েছে আমার নবীজি, দান্দান মোবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে এই জামাতের জন্য, এই নামাজের জন্য। উনি খুশি হয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? ওনার একজন সম্পর্কে নানা হয়, শেষের দিকে আছে তাই কথাগুলো নর্মালি বলছি। ওনার নানার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? উনি কিন্তু মারা গেছেন, করোনা ভাইরাসের পরেই মারা গেছেন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়া আমিন। উনি ওনার বক্তব্যে একটা কথা রিপিট আফটার রিপিট করতেন। আমি জাস্ট ওনার ডায়লগ বা ওনার কথাটা এখানে কোট করছি, এটা আমার কথা উনি বলতেন, হাদিস থেকে বলতেন। উনি বারবার বলতেন, এটা আমার কানে এখনো বারবার বারবার বাজে। করোনার সময় এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে ওনার এই বাক্যটা শুনে নাই। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাই? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য পরকালের জীবনে প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আল্লাহ প্রত্যেকটা কালিয়াকৈরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে, বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। 2 নাম্বার বিষয় শেষ, 3 নাম্বারটা বলছি, প্লিজ কেউ এইবার ডান বাম হবেন না। 3 নাম্বারটা একদমই সংক্ষেপ, জাস্ট বলবো, আয়াত বলবো, ট্রান্সলেশন বলবো, দেন শেষ হয়ে যাবে। 3 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in 2 things. Number 1 is paradise, number 2 is hellfire. কিয়ামতের দিবসে হিসাবের পরে গ্রুপ হবে 2টা। কয়টা বলেন না, শেষ কথাগুলো কয়টা কয়টা কয়টা? দলিল কি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group, that means second group, will enter in the hellfire. কিয়ামতের দিবসে দল হবে 2টা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে। আমরা কি হতে চাই, জাহান্নামী না জান্নাতি? পেছনের লোকরা কিন্তু কথা কন নাই আপনারা, আমি কিন্তু এটা মনের আকাঙ্ক্ষা জিজ্ঞেস করছি। আমরা সবাই জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি হতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাশর, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah has said very clearly in this ayah, the people of paradise
and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই তাদের জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এজন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আর 2 নাম্বার গ্রুপটা হবে জাহান্নামীদের গ্রুপ। এই জাহান্নামটা কেমন হবে শেষ আয়াত বলছি, 30 নাম্বার পারা সূরাতুন নাবা। Allah says in this ayah, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন, তিনি কে? টাইম লিমিটেশন কতটুকু হবে, কতদিন আমরা থাকবো? নেক্সট আয়াত, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আল্লাহ খাবার দাও, we are so hungry, দাও খাবার। খাবার দেওয়া হবে কি? যাকুম, কাঁটাযুক্ত খাবার। এই খাবারের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন মুখে দিবে তার জিহ্বাটা কেটে যাবে, ফুটা হয়ে যাবে। যখন ভেতরে ঢুকাবে এক একটা কাঁটা এতটা ধারালো হবে, গলার রগ, চামড়া, গোস্ত সব ছিঁড়ে যাবে। কতটা ভয়ঙ্কর হবে একটু ভেবে না, একটু ফিল করেন মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা। এবার সে বলবে, আল্লাহ আমাকে পানি দাও, I'm so thirsty, I'm so thirsty, I need water, আমাকে পানি দাও। একটা পানি দেওয়া হবে ছোট্ট পাত্রে করে। পানিটা কেমন হবে? নেক্সট আয়াত, ইল্লা হাবিবা ওয়া ওয়াসাকা। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। যখন সে খাবে তার তৃষ্ণা তো মিটবেই না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত কড়া এটার স্বাদ, সবগুলো সঙ্গে সঙ্গে উগল দিয়ে মানে বমি করে সব ফেলাই দেবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে, এতটা ভয়ঙ্কর পানি হবে কিয়ামতের দিবসে, হিসাবের পরে। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড আযাব থেকে হেফাজত করুন। সকলেই পড়া আমিন। আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিক। সকলে পড়া আমিন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একদল মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। কারা? আল্লাহ বলবে, তোমরা 10 জন আলাদা হও, তুমি আলাদা হও, তুমি আলাদা হও, সব আলাদা হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ আমি তো জান্নাতি মানুষ, তুমি আমাকে এই কাতার থেকে বাইরে বের করলা কেন? আল্লাহ বলবে, তুই তো জান্নাতে যাবি রে বাবা, কোনো সমস্যা নাই, বিগাইরি হিসাব। আজকে তুই যাবি একদম বিনা হিসাবে জান্নাতে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কারণ কি? কেন বিনা হিসাব? আল্লাহ বলল, তুই তো সবসময় সুখে দুঃখে সবর করেছিস একজনের জন্য, তিনি কে? ধৈর্যশীল হবে। যা হারায় গেছে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটএভার ইউ হ্যাভ, থিঙ্ক অ্যাবাউট ইট। আমার কথা যদি আমি বলি, আমার গাড়ি আমি কিনেছি মাত্র 7 থেকে 8 দিন, শোরুম থেকে নিউ কিনে নিয়ে আসছি। 7 দিনের মাথায় গাড়ি গায়েব, গাড়ি কিচ্ছু নাই। আমি তো এটা ভেবে খুশি হই আর ধৈর্য ধারণ করি, গাড়ি গেছে গেছে, আমি আসিফ তো বেঁচে আছি। এটাই তো শুকরিয়া, এটাই তো সবর যে আল্লাহ তুমি সব নিয়ে গেছো, তুমি তো আমার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।